নবী গো, আপনি তাহা জানতেন না, আপনাকে আল্লাহ তাআলা সব জানিয়ে দিয়েছে। ছেড়ে দে নৌকা, আমরা যাব মদিনা, আমরা দেখব মদিনা, আমরা চুম্ব মদিনা। জোরে বলুন সুবহানাল্লাহ। মক্কায় নবী এলো, আমিনার ঘরে আসিলে হাজার মানিক কাঁদিলে মুক্তা ধরে। মক্কায় নবী এলো, আমিনার ঘরে আসিলে হাজার মানিক কাঁদিলে মুক্তা ধরে। ও দয়াল মুর্শিদ যার সখা, ও দয়াল মুর্শিদ যার সখা, তার কিসের ভাবনা, হৃদয় মাঝে কাবা, নয়নে মদিনা, আমরা দেখব মদিনা, আমরা যাব মদিনা, আমরা চুম্ব মদিনা, আমরা দেখব মদিনা। দাদু ওই পাদ্রীর কাছে যাবে, আল্লাহ রাহেবের কাছে যাবে, আমার মনে হয় ওই চোখ ভালো হবে না। ধরে বলেন সুবহানাল্লাহ। এই চোখ ভালো করেই যাব। দয়াল নবীকে আগে আগে নিয়ে চলছেন আব্দুল মুত্তালিব, আর নবীর দাদা উনি আপনার পেছে পেছে যাচ্ছে। ওই যে আপনার গির্জার আপনার রাহেবটা ছিল গো, আমার দয়াল নবীকে, আপনার দয়াল নবীকে দেখে একেবারে ভিতর থেকে ভসাম করে দরজা যেন বন্ধ করে ফেলল। আপনারাই বলে মনে কত দুঃখ লাগবে, মনে কত বাবা আঘাত লাগবে। আব্দুল মুত্তালিব বলে, আল্লাহ আমার পোতা নবী মুস্তাফার চোখে বড় ব্যথা করে গো আল্লাহ, আজকে আমার পোতা দেখে ওই রাহেবটা ভিতর থেকে দরজা লক করে দিল, একেবারে দরজা সিল মোহর মেরে দিল। আল্লাহ গো, আমি এখন কি করব, কি করব, এমনি করে ভেবে পাই না, ভেবে পাই না। এই আব্দুল মুত্তালিব বলে, মুস্তাফা এইখানে দাঁড়িয়ে থাকবো, আজ না হলে কাল, কাল না হলে পরশু, নিশ্চয় একদিন না একদিন এই রাহেবটা দরজা খুলবে। একবার ধরে বলে দেন সুবহানাল্লাহ। বলে বলো আসলিয়া আব্দুল মুত্তালিব আপনার দাঁড়িয়ে আছে। এবার বাবা 1 ঘন্টা পরে রাহেবটা একেবারে দরজাখানা খসাইলে, রাহেব দেখে নবীকে, আর আমার নবী দেখে বাবা আল্লাহওয়ালা রাহেবকে। একেবারে কাতরা কাতরা পানি ধরছে ভাই, চোখে চোখে পানি ধরছে ভাই। নতুন জুব্বা পাগড়ি পরেছে, চোখে সুরমা লাগিয়েছে, আর জুব্বাতে আতর মেখেছে। বলে, ও আব্দুল মুত্তালিব সাহেব, এবার বলেন আপনার কি ঝামেলা, আপনার কি ফয়সালা দিতে পারি। বলল, ও আল্লাহওয়ালা রাহেব, আমার পোতার জান তোকে ব্যথা করছে গো, আর তুমি এই ঘরের ভিতরে সাজা গোজা করছে না। এই তোমার মতো রাহেবকে কাল কিয়ামতের কঠিন দিনে জবাব দিতে হবে। ওই রাহেবটা জোরহাট করেছিল। বলে, আব্দুল মুত্তালিব আপনি যদি একাই আসতেন গো, তাহলে আপনার সঙ্গে দেখা করে নিতাম, কিন্তু আপনি এমন একজন ব্যক্তিকে সঙ্গে নিয়ে এসেছেন যিনি হল মানবের ভিতরে মহামানব। একবার ধরে বলে যান সুবহানাল্লাহ। এই ইনি তো কোরআন নয়, ইনি হলেন কোরআনওয়ালা, ইনি তো আপনার জান্নাতওয়ালা, ইনি তো খোদাওয়ালা, ইনি তো নবীওয়ালা, ইনি তো ঈমানওয়ালা, ঈমানে রাহেবার সরকারে মুস্তাফা, নূরে মুজাসসাম, নবীদের ইমাম। এটাই হলো জনাবে আব্দুল্লাহর বেটা, এটাই হলো হযরতে আমিনার বেটা, আর তুমি হলে তার দাদু, আর এটা হলো তোমার পোতা। এই আব্দুল মুত্তালিব বলে, আল্লাহ
এই ব্যক্তিটা এত ডিটেলস কি করে দিতে পারে, বংশের পরিচিতি এমন করে দিচ্ছে, মনে হচ্ছে অনেকদিন পূর্বে কার চিন্হাই আছে। তুমি কেমন করে জানলা? বলল শোনো গো, তাওরাতের মধ্যে পড়েছি, জবরের মধ্যে পড়েছে, ইনজিলের মধ্যে পড়েছি, তিনি হবেন আখেরি নবী। এই নবী মুস্তাফা একদিন একটা কথা জারি করবে, ওই কথা কানা আল্লাহর কোরআন বলেছে, ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম, নিশ্চয় আল্লাহর নিকটে সব চাইতে মনোনীত ধর্ম, পছন্দনীয় ধর্ম, যেটার নাম হলো ইসলাম। ওই ইসলামের বাতি নবী আমার ঘরে ঘরে জ্বালাইয়া দেবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই তুমি যদি একাই আসতে তাহলে আমি তোমার সঙ্গে ডাইরেক্ট দেখা করতাম, কিন্তু কোন অবস্থায় ছিলাম কি না ছিলাম এখন মনে টুকরুকো খাচ্ছিল। এই জন্য আমি করলাম কি, ওযু গোসল করে পবিত্রতা অর্জন করে আমি আমার মুস্তাফার দর্শন করছে। জোরে বলুন সুবহানাল্লাহ। তো বলো কি হয়েছে? ওজারে হবে না তো এমনি এসেছি, সাত সমুদ্রতে নদী পারে বসে শোনো। এই দেখো তুমি তাকে নবী বললাম, এটা আমার হক সত্য কথা, এতে কোনো সন্দেহ নাই। শোনো, আমার পদার ডান চোখে ব্যথা করছে, জোরে বলেন সুবহানাল্লাহ। ও মা বোনেরা, ও ভাই আমার দাদারা, জওয়ান যুবক তরুণেরা, এবার হযরতে আব্দুল্লাহর বেটা দাঁড়িয়ে আছে, চক্ষু দিয়া মোতির মতো অশ্রু ঝরে যাচ্ছে গো। আজকে কেডা কান্দে গো, আজকে কে চোখের পানি ধরাই গো, এটা যে রহমাতুল লিল আলামিনের কান্না। এবার মা কালা বোনেরা, আমার বাপ যে ভাইয়েরা রে, এবার আমার দয়া নবী মুস্তাফার দিকে তাকায়, মুস্তাফার দিকে তাকাবার পরে এবার বাবা সুবহানাল্লাহ, ওই আল্লাহ রাহিম একটা কথা বলেছিল, এই জনাব আব্দুল মুত্তালিব গো, বেয়াদবি মাফ করবা, তোমার কথা চক্ষু ভালো করবে। এমন কোন মা ডাক্তার জন্ম দেয়নি, কোন কবিরাজ জন্ম দেয়নি, কোন হাকিম হিকমত জন্ম দেয়নি, তাহলে আমার কথা চক্ষু কি ভালো হবে না? এই আব্দুল মুত্তালিব, তুমি হয়তো জানো না, জানো না তোমার পোতার ওষুধ তোমার পোতার কাছে ভরা আছে। একবার জোরে বলে দেন সুবহানাল্লাহ। বলে আল্লাহ গো, যদি আমার পোতার ওষুধ আমার পোতার কাছে দেওয়া মিলে, তাহলে আমি কেন এই জায়গা ছুটে আসলাম? বলে কানটাকে দিয়ে দাও। আল্লাহ বালা রাহে আব্দুল মুত্তালিবের কানটা নিয়ে নিজের মুখের কাছে লাগাইয়া, নিজের যৌবনের কাছে লাগাইয়া বললেন, শোনো রে, তোমার কথা মুস্তাফাকে, আমিনার বেটাকে, আব্দুল্লাহর বেটাকে বাড়ি নিয়ে যাও, আর রাত্রি বেলাতে যখন তোমরা এক বিছানায় ঘুমাবে, তখন বলবে তোমার পোতা, দাদু গো, দাদু আমার ডান চোখে ব্যথা করছে দাদু, তখন তুমি একটা কথা বলবা, পোতা গো, ওই আমার মুস্তাফা, ও নূরে মুজাসসাম সরবারে দো আলম নবী গো, আপনি আপনার মুখের থুতুখানা একবার ওই ব্যথার জায়গাতে লাগিয়ে দেন। আর যেমনি নবী মুস্তাফা ব্যথার জায়গায় লাগিয়ে দেবে, আল্লাহর কসম ব্যথা ভালো হয়ে যাবে। করে বলে নারে তাকবীর, নারে রিসালাত, আল কোরআনের আলো জিন্দাবাদ, আল কোরআনের আলো জিন্দাবাদ, ঘরে ঘরে জানো আল কোরআনের আলো, ঘরে ঘরে জানো হাদিসের আলো, ঘরে ঘরে জানো সরলপুর যুবক কমিটি জিন্দাবাদ, নারে তাকবীর, নারে রিসালাত। ইয়া রাসূলুল্লাহ, আমার নবীর থুতু ওষুধ হয়ে যায়। জোরে বলুন আরে এত তো ছুটে কেন আসলাম রে, যদি জানতাম তো বাড়িতে কাজটা করে দিতাম। আবার ওর চলতে 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 মক্কার সরজমিনে পৌঁছালো। এই কোথায় পৌঁছালো? মক্কার সরজমিনে। সারাদিন চলে গেল। রাত্রি বেলাতে নবী বলছেন, দাদু, ও দাদু, এই দেখেন আবার ডান চোখে ব্যথা করছে। দয়ার নবী দাদু আব্দুল মুত্তালিব বলেন, ও কথা,
ওই আল্লাহ ওয়ালা রাহিব একটা কথা বলেছিল, তোমার মুখের থুতু মুবারক ওই ব্যথার জায়গাতে লাগিয়ে দাও, দেখবা তোমার ব্যথা বারাম ভালো হয়ে যাবে। আমেনা আর বেটা আব্দুল মুত্তালিবের বেটা একেবারে আপনার ক্ষত জায়গায় লাগিয়ে দিয়েছে। আর যেমনি লাগিয়ে দেবা এবার বাবা সঙ্গে সঙ্গে ব্যারাম যেন ভালো হয়ে গেছে। আরে প্রয়োজন হলে নবীর প্রেমে, প্রয়োজন হলে নবীর প্রেমে দিব নিজের জান। আমরা সুন্নি মুসলমান, আমরা সুন্নি মুসলমান। বলতে পারবেন না ভাই? আমার সঙ্গে সঙ্গে বলেন, আমরা সুন্নি মুসলমান, আমরা সুন্নি মুসলমান। দয়ার নবী প্রেমের ছবি, তিনি তোমাদের সাহারা। তাছাড়া হরদম কৌশল আজম দিচ্ছেন মোদের পাহারা, দিচ্ছেন মোদের পাহারা। জোরে বলেন, নবী নূরের ছবি, তিনি তোমাদের সাহারা। তাছাড়া হরদম কৌশল আজম দিচ্ছেন মোদের পাহারা, দিচ্ছেন মোদের পাহারা। কখনো পড়ি মুস্তাফা জানে, কখনো পড়ি নবী, কখনো পড়ি বালাগাল মোলা, কখনো এক সাথে সবে, কখনো এক সাথে সবে। ওরে মাথায় রেখেছে মাথায় রেখেছেন হাতি মোদের। জোরে বলেন, মাথায় রেখেছেন হাতি মোদের। হুজুর জামাল রাজা খান, আমরা সুন্নি মুসলমান, আমরা সুন্নি মুসলমান। প্রয়োজন হলে নবীর প্রেমে, প্রয়োজন হলে নবীর প্রেমে দিব নিজের জান। আমরা সুন্নি মুসলমান, আমরা সুন্নি মুসলমান। নবী বলছেন, দাদু আমার ব্যারাম ভালো হয়ে গেল। জোরে বলেন সুবহানাল্লাহ। এই নবীর থুতু মুবারক ওষুধের কাজে লাগে। আবু বকরকে হিজরতের রাতে সাপে যখন দর্শন করেছিল, বাবা গো আমার নবী ক্ষত জায়গায় থুতু লাগিয়েছিলেন, ওই বিষ যেন সঙ্গে সঙ্গে পানি হয়ে গেছিল। এবার বাবা দিনের পর দিন রাতের পর রাত এমনি করে কেটে যায়। দেখতে দেখতে গো আমার আব্দুল মুত্তালিবের বয়স হয়ে গেল 132 বছর। কয় বছর বললাম? ধরে বলেন, 132 বছর বয়স। হাতে লাঠি না হলে চলতে পারে না, বড় মুশকিল। এবার বয়স্ক মানুষ, শরীর খানা কমজোরি হয়ে গেল, শরীর খানা যেন বাবা ক্লান্তি ভাব চলে আসলো। এমনি করে বাবা আস্তে 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 করে আল্লাহর কোরআন বলেছে, কুল্লু নাফসিন যায়কাতুল মাউত, প্রত্যেকটা নাফসকে মরণের স্বাদ গ্রহণ করতেই হবে, আজ নয়তো বা কাল দুনিয়া ছাড়তে হবে। আমার নবী বললেন, আজ দুনিয়া মাজরাতুল আখিরা, বন্ধুরে দুনিয়া হলো আখিরাতের ক্ষেত বাড়ি। এই জন্য আমার আব্দুল মুত্তালিব একেবারে বিছানাগত হয়ে গেল। মা বোনেরা আর কোনদিন আব্দুল মুত্তালিব উঠতে পারবেন না। নবীজি আগেই বলেছে, বাবা 2 মাসের পেটে যখন মায়ের, তখনই আব্বা হারিয়েছিলেন। 6 বছর বয়সে গো মা আমেনাকে হারিয়েছিলেন। নবীর মাও নাই, আব্বাও নাই, দাদা বিছানাগত হয়ে গেল। কথাগুলো শুনবেন। এবার বাবা
নবীর দাদা জনাবে আব্দুল মুত্তালিব সাহেব একটা কথা বলেছিল, ওগো আমার 9 কিংবা 10টা বেটা, তোমরা সবাই আমার কাছে চলে আসো, আমার বোধহয় আর বেশি সময় নাই, আমার বোধহয় আর বেশি সময় নাই, আমার বোধহয় টাইম শেষ হয়ে গেছে, আমার বোধহয় টাইম ফুরিয়ে গেছে। এই সব বেটা একেবারে এসে আমার আব্দুল মুত্তালিবকে চারিদিকে ঘেরুয়া করে ফেললো। এবার বাবা সবার মুখের দিকে তাকায়, সবার মুখের দিকে তাকাবার পরে এবার হযরতে আব্দুল মুত্তালিব হপ করে বড় বেটা হারেসের হাত ধরে ফেললো। হাত ধরে ফেলার পরে বলেছিল, বেটারে ও আমার বড় বেটা হারেস, ওই আব্দুল্লাহ ছোট ভাই, ও নবীর বড় আব্বা, একটা কথা শোনো। বলে কি কথা গো? বলতে আছে এই কথা কানা হলো, এই দেখো মা হারা ছেলে, আব্বা হারা ছেলে, তোমাদের ভাইয়ের ছেলে আমেনার বেটা, এই দেখো আমার পোতা, আজকে কার হাতে তুলে দিয়ে যাব? হয়তো আমার সময় চলে এসেছে, আমার ঘরের শিরে ইসরায়েল ফারিস্তা দাঁড়িয়ে আছে গো, আমি কার হাতে নবীকে সঁপে দিয়ে যাব? এবার বাবা হযরতে আব্দুল মুত্তালিব যেমনি বাবা এই কথা বলেছে, এই কথা বলার পরে অন্যান্য ভাইয়েরা সবাই বলতে লাগলো, আব্বা হুজুর গো আপনি চিন্তা করিয়েন না, এক মাস করে আমরা নবীকে পানির ভাত খাওয়াবো। আমার নবীর দাদা আব্দুল মুত্তালিব বলেন, না না, 1 মাস ধরে পানির নবীকে ভাত খাওয়াতে দেব না। এবার বাবা আমার আব্দুল মুত্তালিবের চোখ দিয়া বুক ফেটে যেন অশ্রু পড়তে লাগলো, আর চোখের পানি ফেলাইয়া বলে, শোনো একটা বেটা দায়িত্ব নাও, এটা তোমাদের ছেলে হবে, এটা তোমাদের ভাই লাগে, একবার ধরে বলে যান সুবহানাল্লাহ। এই সব চাইতে কোনা বেটা, সব চাইতে নিম্ন শ্রেণীর বেটা, যার নাম হলো বাবা জনাবে আবু তালেব। আবু তালেব বলেছেন, আব্বা গো আপনি কোনো চিন্তা করবেন না, আপনাকে টেনশন নিতে হবে না, আব্বা গো একটা কথা, আজকে থেকে আমার বাড়িতে আমাদের মুস্তাফা থাকবে, আপনার পোতা থাকবে, জোরে বলেন। এবার বাবা সব ভাইয়েরা থ হয়ে দাঁড়িয়ে গেল, সব ভাইয়েরা দাঁড়িয়ে যাওয়ার পরে এবার সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আমার নবীর দাদা নবীর হাত মুবারককে ধরলেন, বারবার করে রহমাতাল লিল আলামিন নবী মুস্তাফার হাতে চুমা দিয়া গো চুমা দিয়া এবার বাবা তুই চোখের অশ্রু ছেড়ে দিলেন, তুই চোখের যেন পানি ধরাইয়া দিলে। এবার বাবা কত বড় সৌভাগ্যবান ব্যক্তি, এই ব্যক্তির তুলনা হয় না রে আব্বা। এই নবীকে দেখতে দেখতে জনমের মতো একবার তাকায়া নবীর দাদা আর বাবা তাকাইতে পারল না। নবীর দাদা নবীর যখন 8 বছর বয়স, কয় বছর জোরে বলেন? 8 বছর বয়সে আমার নবী আব্বা আপনার দাদাকে হারায়া বাবা একা হয়ে গেলে। এবার বাবা আস্তে আস্তে করে জনাবে আবু তালেব দয়া নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের হাত কানা ধরে বলেছিলেন, বাবা বাড়ি চলো, বাড়ি চলো। আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। এই আমার ভাতিজা আব্দুল্লাহ ছেলে, বাড়ি চলো, বাড়ি চলো। এবার বাবা আমার নবীকে নিয়ে যেন আপনার বাড়ি এর দিকে চলে যাচ্ছে, ভিতর থেকে দরজা বন্ধ করায় আসে, আরবের ভাষা হলো আরবি, আদা কলবাব, দরজা খসিয়ে দাও, দরজা খসিয়ে দাও, দরজা খসানো হলো। এবার বাবা আবু তালেবের বিবি যার নাম
হলো হযরতে ফাতেমা বিনতে আসাদ। একবার জোরে বলে দেন সুবহানাল্লাহ। ফাতেমা বিনতে আসাদ এবার আমার রহমাতুল লিল আলামিন আমিনার বেটাকে দেখে আপনার কিনা একেবারে থমকে দাঁড়িয়ে গেছে। আর তাকায়া তাকায়া দেখছে গো আমার নবীর চোখে যেন মতের মতো পানি ধরছে। আবার নবীর চোখে মতের মতো পানি ধরে যাচ্ছে। এবার সময় দেখে নাও আবু তালেবকে জিজ্ঞাসাবাদ করে, স্বামী গো এই বাচ্চা ছেলেটা এটা তো আব্দুল্লাহর বেটা, এটা আমাদের ভাইপো, আপনি কেন নিয়ে আসলেন? বলে বিবি রে, আজকে থেকে মুস্তাফার দায়িত্ব আমরা গ্রহণ করেছি। জোরে বলেন সুবহানাল্লাহ। বিবি ফাতেমা বিনতে আসাদ মনে বড় খুশি হইয়া, মনে বড় আনন্দিত হইয়া এবার বাবা আমার নবীকে বুকে টেনে ভরে নিলেন। বলে বাবা আর কে চিন্তা করতে হবে না, আজকে থেকে তোমাকে কোনো টেনশন নিতে হবে না। চলো বাবা বাড়ির ভিতরে থাকা যাক। এমনি করে রাতের পর রাত দিনের প্রতি থেকে যায়। সুবহানাল্লাহ। হঠাৎ করে আপনার কিতাব প্রমাণ করে এদিকে জালসা হলে মেলা বসে, বসে না বসে না? জালসা হলে মেলা বসে, কত নানান জাতি নানান কালারের দোকান বসানো হয়। এবার বাবা এটা দুনিয়ার মেলা নয়, এটা হলো আল্লাহর কাবা ঘরের মেলা। প্রত্যেকবারে নবীর চাচা আবু তালিব উনি দর্শনে যেতেন বাবা। এবার ফাতেমা বিনতে আসাদ দেখলে নিজের স্বামী যেন গোসল করে, ভালো করে জুব্বা পাগড়ি পরে, সুরমা লাগাইয়া দুলহা সাজে সজ্জিত হইয়া একেবারে বের হতে যাবে। বলে ও প্রাণের স্বামী গো, আজ হলো 13ই রজব, পরশু দিনের কথা হচ্ছে ভাই, এটা রজব মাস চলছে ভাই। আজকে হলো 11, কালকে হবে 12, তারপরে হবে 13ই রজব, এটা হবে হযরত আলীর জন্মদিবস। আপনার কিনা ফাতেমা বিনতে আসাদ একেবারে স্বামীর হাত দুটাকে ধরে বলে, প্রাণের স্বামী গো, আজ আপনি কোথায় চলেছেন? আজকে আপনি কোথায় যাচ্ছেন? একবার বলে দেন, একবার আমাকে জানিয়ে দেন। বললেন বিবি রে, তুমি হয়তো জানো না, প্রত্যেকবারে এবারও আমি কাবা শরীফের দর্শনে যাচ্ছি। এই মক্কা শরীফে আল্লাহর কাবা ঘর রয়েছে। এই কাবাকে যারা চামড়া চোখে দেখবে, যারা একবার বলবে এটা আল্লাহর ঘর কাবা, তার আমলে 1 লাখ নেকি হয়ে যায়। এবার দেখলে 2 লাখ নেকি হয়ে যায়। এবার সেই কাবা দর্শনে নবীর চাচা আবু তালেব যাবার জন্য প্রস্তুত হয়ে গেছে, রেডি হয়ে গেছে। এবার বাবা ফাতেমা বিনতে আসাদ বলে, ওগো আমার স্বামী আর দেরি করতে হবে না, কেননা এবার আমাকে নিয়ে চলেন, আমাকে নিয়ে চলেন। কিন্তু নিয়ে যাওয়া হবে না। বলল বিবি রে, তোমার পেটে 9 থেকে 10 মাসের পেটে বাচ্চা ভরায়। বলে বাবা কোথায় তুমি ছিলে এতক্ষণ ধরে? বলে চাচি গো, ওই যে বাড়ির পিছন দিকে ছিলাম। চাচি গো, একটা কথা না বললে হবে না। বলেছিলেন বাবা রে, কি কথা বলবা? বললেন চাচি গো, আপনার বাড়ির পিছনে যেই মরা খেজুরের গাছ ছিল, ওই গাছে হাজারা দিয়ে বসেছি। একেবারে তোর চাচা খেজুর জন্ম নিয়া একেবারে পাতা গজিয়ে গেছে। মরা গাছে গো ফুল ফুটে গেছে। এবার বাবা চাচি দেখে বড় অবাক হয়ে গেল, চাচি দেখে বড় খুশি হয়ে গেল। বলে ও প্রাণের স্বামী গো, এবার বাড়িতে রহমত এসেছে। বলে বিবি, এটা তো রহমত নয়, এটা হলো রহমতওয়ালা। যেখানে নবী যাবে ওখানে আল্লাহর রহমত
বর্ষাবে, এটাই তো সত্য কথা। বিবি বড় খুশি হয়ে গেল, বলে বাবা তুমি বাড়িতে থাকো, বাচ্চা ছেলে লাখো লাখো লোকের সমাগম হবে, কোটি কোটি মানুষের ভিড় ভাট্টা হবে, এই জন্যে তোমাকে আজকে কাবা শরীফে যেতে হবে না। বলে চাচি গো আপনি যাবেন? বলে হ্যাঁ ঠিক আছে আপনি যান। নবী বলে দিয়েছে যান। এবার স্বামী স্ত্রী দুজনাই মিলে, নবীর চাচা চাচি মিলে, ফাতেমা বিনতে আসাদ, আবু তালেব দুজনাই মিলে এই কাবার নিকটে যেমনি পৌঁছে গেছে, নিজের চোখে দর্শন করছে আল্লাহ বেটা ছেলের লাইন অনেক কম আছে, আর মেয়ে ছেলের লাইন এ মাথা থেকে ও মাথা হয়ে গেছে। আব্দুল মুত্তালিবের ছেলে আবু তালেব বলে বিবি রে আমি তোমাকে আসতে মানা করেছিলাম, তুমি কেন এই জায়গায় চলে আসলা? বলো বিবি এখন তোমার যদি এই রাস্তাতে প্রসব বেদনা শুরু হয়ে যায়, তোমাকে এটা জায়গা দেবে বিবি রে? বলে শোনো ইমানে জোর নিয়ে এসেছি, আমার কোনো ক্ষতি আল্লাহ তাআলা করবে না। আল্লাহর কোরআন বলেছে কত ইচ্ছু মানতাসা কত জিল্লু মানতাসা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। একটা জোরে বলে দেন সুবহানাল্লাহ। আমার পরের মা, আমার দাদারা রে, আমার দিদিরা রে, কান্দিয়া কথাগুলা শুনো। এবার বাবা হযরতে আবু তালেব উনি বলল আমার কাবা তওয়াফ হয়ে গেছে, আমি আমাকে চক্কর দিয়ে দেখে নিলাম। বিবি রে তোমার এখনো বললো বিবি রে তোমার এখনো অনেক টাইম বাকি আছে, অনেক সময় বাকি আছে, এই জন্য নবীকে বাড়িতে একাই রেখে এসেছে। ও বিবি আমি তাহলে নবীর কাছে যাই। বলল ঠিক আছে, আমার আজকে হতে পারে না হতেও পারে, কালকে লাগবে পরশু লাগতে পারে, কোনো টেনশন করিয়েন না। এমনি লম্বা লাইন হয়ে গেছে, রাতের পর রাত কেটে গিয়া গো 2 দিন পার হয়ে গেল, এখনো পর্যন্ত কাবার নিকটে পৌঁছাতে পারে না। তবে আল্লাহ যাকে পৌঁছাবে তিনাকে কেউ আটকাতে পারবে না, আর যাকে না পৌঁছাবে তিনি যেতে পারবে না। এবার বাবা গো সুবহানাল্লাহ, এবার ফাতেমা বিনতে আসাদ একেবারে তাকিয়ে দেখতে আসে, সুবহানাল্লাহ, মাঝখানে মা ফাতেমা বিনতে আসাদ উনি যেন দাঁড়িয়ে আছে। বাবা আসাদের বেটি দাঁড়িয়ে আছে, পেটে 10 মাসের পেটে বাচ্চা নিয়ে, বাচ্চা হব হব সময় চলে এসেছে। এবার বাবা অনেক দূরে কাবায় আছে, এই আস্তে আস্তে করে প্রসব বেদনা উঠে গেছে, প্রসব যন্ত্রণা শুরু হয়ে গেছে। বসে থাকতে পারে না, আর দাঁড়িয়ে থাকতে পারে না। বলে খোদা গো আমার স্বামী বলেছিল ও বিবি এই জায়গাতে আর আসতে হবে না, কখন কি হয় না হয় আল্লাহ গো তোমার প্রতি ভরসা রেখেছিলাম, খোদা গো আমার বেইজ্জতি তুমি করিও না। এবার বাবা ফাতেমা আর বসে থাকতে পারে না, আমার আল্লাহ বলে ও ফাতেমা ও আসাদের বেটি, ও আমার প্রিয় বান্ধবী গো, তুমি হয়তো জানো না তোমাকে আমি একটা এমন জায়গা দেব, ওই জায়গা দুনিয়ার কেউ দ্বিতীয় পাবে না। চলে বলে আমি আল্লাহ যাকে দিব তিনি পাবে, যাকে দিব না তিনি পাবে না। এবার বাবা হযরতে ফাতেমা বিনতে আসাদ তিনি তাকিয়ে তাকিয়ে দেখছে গো সুবহানাল্লাহ, ওইদিকে খেজুরের দোকান। আচ্ছা খেজুরের দোকানের কাছে গিয়া বলবো ও দোকানদার ভাই আমার প্রসব বেদনা উঠেছে, আমি তোমাদের মা খালা বোনেদের মতো আমাকে একটু পর্দার জায়গা দিয়ে দাও, আমাকে একটু পর্দার আড়ালে বসার সুযোগ করে দাও। এই কথা বলবো, যদি না দেয় তাহলে বড় লজ্জা পড়ে যাব। ওই যে জমজমের পানিওয়ালা দোকান এখানেও আমাকে জায়গা দেবে না, ওই যে আতরের দোকান ওখানেও জায়গা দেবে না, ওই যে টুপির দোকান ওখানে জায়গা দেবে না। এবার বাবা আমার আল্লাহ বলতে আছে আসাদের বেটি, ওই আমার দোস্তের চাচি, ওই আমার
পেয়ারা বান্দি শোনো রে, আমি তোমাকে এমন একটা জায়গা দেব, ওই জায়গা দুনিয়ার কেউ মান দিতে পারবে না, কেউ দাম মেটাতে পারবে না। এবার বাবা আল্লাহর প্রতি ভরসা রেখে দিল। ফাতেমা মাঝখানে দাঁড়িয়েছিল, এমন জোরে খেলাধারি হয়ে গেল, একেবারে ফাতেমা গিয়ে সুবহানাল্লাহ নবীর চাচি কাবার দেওয়ালে হাত থেকে গেছে, কাবার দেওয়ালে হাত থেকে যাওয়া। এবার বাবা ফাতেমা বিনতে আসাদ বলে, খোদা গো, এটা যে আল্লাহর ঘর কাবা, এটা যে তোমার ঘর, এখানে দরজা নাই জানালা নাই, আল্লাহ গো কেমন করে প্রবেশ করবো গো মাওলা, এখানে কেমন করে আপনার ঢুকবো গো আল্লাহ। বলে ফাতেমা তুমি জানো না, একবার নবী মুস্তাফার প্রতি দরুদ পড়ে নাও, একবার জোরে বলে দাও সুবহানাল্লাহ। নবী মুস্তাফার প্রতি দরুদ পড়ে নিলে দেখবা কাবার দরজা খসে গেছে, জোরে বলেন, আরে জোরে বলেন, দরজা খসে গেছে, কাবার দরজা খসে যাবে, তুমি কাবার ভিতরে ঢুকে যাবে। দরুদ পড়ে নিলেন। ও মা বোনেরা, বেশি বেশি করে দরুদ পড়বেন, আমার দাদারা রে, আমার বাপেরা বেশি বেশি করে দরুদ পড়বেন, কেন দরুদে নবী রাজি হয়ে যায়, আর নবী রাজি হলে আমার আল্লাহ তাআলা রাজি হয়ে যায়। দরুদ পড়ো, সালাম পড়ো, পাবে সফায়াত নবীর, পাবে সফায়াত। দরুদ পড়ো, সালামে পড়ো, পাবে সফায়াত। জোরে বলেন, দরুদ পড়ো, সালাম পড়ো, পাবে সফায়াত নবীর, পাবে সফায়াত। দরুদ পড়ো, সালামে পড়ো, পাবে সফায়াত। ও মুমিনা, একদিন কিয়ামতের দিন হবে, আর রাসূল ছাড়া কে দাঁড়াবে, নবী তোমার জান্নাতেরই আশা গো, রাসূল তোমার জান্নাতেরই আশা গো। সেদিন নবী কাঁদবেন যারে যার, উম্মত বড়ই গুনেহগার, জোরে বলেন, সেদিন নবী কাঁদবেন যারে যার, উম্মত বড়ই গুনেহগার, সেদিনে পাবো নবীজির নাজাত, পাবো নবীর সাফায়াত। দরুদ পড়ো, সালামে পড়ো, পাবে সাফায়াত। ও মুমিনা, সেদিন ঘুরে বেশ ধরে ধরে, আর নবী থাকবেন সাজদাই পড়ে, সুবহানাল্লাহ, জোরে সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ও মুমিনা, সেদিন ঘুরে বেশ ধরে ধরে, আর নবী থাকবেন সাজদাই পড়ে, নবী যে উম্মতের কালদারে, নবীজি উম্মতের কালদারে। সেদিন পাবো নবী সাফায়াত, থাকে যদি মুহাব্বত, জোরে বলে, সেদিন পাবো নবীর সাফায়াত, থাকে যদি মুহাব্বত, সেদিনে পাবো নবীজির নাজাত, পাবো নবীর সাফায়াত। দরুদ পড়ো, সালামে পড়ো, পাবে সাফায়াত। দরুদ পড়ো, সালাম পড়ো, পাবে সাফায়াত নবীর, পাবে সাফায়াত। দরুদ পড়ো, সালাম পড়ো, পাবে সাফায়াত। তো হযরতে ফাতেমা বিনতে আসাদ, আসাদের বেটি, দরুদ পড়ে কাবাতে হাত দিলেন। আজকের রজব মাস, এই মাহিনার কথা হচ্ছে ভাই, কাবার দেওয়ালে যেমনে হাত দেওয়া, দরজা খসে গেল, কাবার ভেতরে কেহ নাই, কাবার ভিতরে কেহ নাই। দরজা খসে যাওয়ার পরে
আবার যেমনি ফাতেমা এক জায়গায় বসে গেছে ব্যথা নিয়ে বেদনা নিয়ে সুবহানাল্লাহ আমার যেন কাবার দরজা লেগে গেছে মানে খোদা এত সুন্দর একটা জায়গা দিলে এটা যে তোমার মসজিদ ঘর এটা হলো কাবা বাইতুল্লাহ ঘর ইয়া রব্বুল আলামিন তবে আমি একাই বড় আফসোস সুবহানাল্লাহ আমার আল্লাহ পাক বলে ও জিবরাইল যাও 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 ওই দেখো আমার মাহবুবের মা বসে আছে আমার প্যারা বান্দার মা বসে আছে আমার দোস্তের মা বসে আছে যাও গো তাড়াতাড়ি জান্নাত থেকে চারজন রমণী নিয়ে চলে যাও চারজন রমণী নিয়ে আসা হলো সুবহানাল্লাহ এরা ফাতেমা বিনতে আসাদকে বললেন আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম সালাম হয়ে গেল সালাম কেন দিলেন সালাম দেওয়া সুন্নাত উত্তর দেওয়া ওয়াজিব যদি কেউ সালাম শুনে উত্তর না দেয় ওকে গুনাহগার হতে হবে এই জন্য সালাম কালাম হয়ে গেল আসসালামু কওলাল কালাম আগে সালাম তারপরে কথা এবার বাবা সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আল্লাহু আকবার সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহি আলিয়্যিল আযীম এবার বাবা আপনার কিনা ফাতেমার পাশে সবাই মিলে বসে গেলেন এই ব্যথাই কাতরাই এদিকে নবী বলে ও চাচা আবু তালেব আমার চাচি কোথায় আছে লেকিন নবী আমার সবই জানে তবুও জিজ্ঞাসা করে নবী আমার তবুও জানে এবার বাবা সুবহানাল্লাহ সুবহানাল্লাহ হযরতে ফাতেমা এবার বাবা একটা ছেলের জন্ম দেবে সুবহানাল্লাহ একটা পুত্রের জন্ম দেবে একটা গায়বী আওয়াজ হলো ও নবীর চাচি ফাতেমা নবীর দেখভালে দায়িত্ব দিয়েছো আমি তোমার ইজ্জতকে কমাবো না আমি তোমার বেইজ্জতি করব না কেন গো আল্লাহ যাকে সম্মান দেয় দুনিয়ার কেউ ছিনিয়ে নিতে পারে না দুনিয়ার কেউ কাটতে পারে না এবার বাবা হযরতে আপনার ফাতেমা নিজের কানে একটা গায়েবী আওয়াজ আর শুনতে পেল ওই আওয়াজ কানা হলো এ ফাতেমা লোকের বেটা হয় হসপিটালে লোকের বেটি হয় নার্সিং হোমে কিন্তু লোকের বেটা বেটি হয় নানির বাড়িতে দাদার বাড়িতে আর আজকে তোমার ছেলে হবে খোদার বাড়িতে এখন জোরে বলেন তোমার বেটা হবে আজকে খোদার বাড়িতে এবার বাবা সুবহানাল্লাহ মা প্রসব বেদনা সহ্য করে আপনার একটা ছেলে জন্ম দিল আর বাবা চোখ যেন খোলে না একেবারে ফাতেমা বলছে আল্লাহ গো একটা বেটা দিলা তো কানা কেন দিলা বন্ধ কেন দিলা কিসের জন্য দিলা এবার বাবা সুবহানাল্লাহ সুবহানাল্লাহ 3 দিন হয়ে গেল 3 দিন হয়ে যাওয়ার পরে নবী বলে চাচা গো আমি নিজেই চলে যাব আমার চাচি এর সন্ধানে নবীজি গুটি গুটি কদমে চলে গেলেন একেবারে কাবার সামনে যেমনি দাঁড়িয়েছে আর কাবা আমার নবী মুস্তাফার দিকে ঝুঁকে যাচ্ছে ওরে তাসির বানিলে নূরে নবীজি মা আমিনার ঘরে জোরে সুবহানাল্লাহ মা আমিনার ঘরে মা আমিনার ঘরে কাবা ঝোঁকে নবীর দেখে কাবা ঝোঁকে নবীর দেখে সালাম জানায়ে কুল কায়নাত রে মদিনা ওয়ালা সরকার রে মদিনা ওয়ালা সরকার রে মুস্তাফা এলো মুস্তাফা এলো নূর নবী এলো এলো আজ ভোর রে মদিনা ওয়ালা সরকার রে মদিনা ওয়ালা সরকার রে নবীজি কাবাতে যেমনি হাত দিয়েছেন আর কাবার দরজা খসে গেছে বলেন সুবহানাল্লাহ এই জায়গাতে আপনি ভরা এই মাকামে আপনার বেটা হয়েছে আমি নবী সব জানি
সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। তাইলে চলে আসলাম চাচি গো, আল্লাহ আপনারে ইজ্জত দিয়েছে, আমি হলাম নবুয়ত বালা, আপনার ছেলে হবে বেলায়াত বালা, সুবহানাল্লাহ আমি হলাম রাসূলুল্লাহ, আপনার ছেলে হবে ওলি আল্লাহ। সুবহানাল্লাহ। জোরে বলেন সুবহানাল্লাহ। চাচির মনটা খারাপ, ছেলে কেন তাকায় না, একবার কেন চোখ খুলে না, কানা হলো অন্ধ হলো, মা টুকরে টুকরে ব্যথা নিয়ে কাঁদছে, নবী আমার সব জানছে, বলে চাচি আপনার এত সুন্দর সন্তান পাওয়ার পরেও আপনি কেন কাঁদতে আসেন, আপনি কেন চোখের পানি ঝরাতে আসেন, একবার বলে দেন গো, একবার জানিয়ে দেন চাচি আম্মা যান। বলে বাবা একটা কথা না বললে নয়, এই নবী মুস্তাফা আমিনার বেটা, আমাদের ভাতিজা, শোনো গো, তোমার ভাই গো, তোমার ভাই হয়েছে, তবে শোনো তোমার ভাই হযরতে আলী আজকে দেখো তাকায় না, 3 দিন হয়ে গেল চোখ যেন খোলে না, নবী আমার বলে ও চাচি আম্মা গো, দেন দেন একবার শুধু আমার কোলে চাপিয়ে দেন, একবার শুধু আমার বুক মুবারকায় ভরে দেন, এই কোলে যিনি নেবেন ইনি হবেন রাসূলুল্লাহ, কোলে যিনি চড়বেন গো ইনি হবেন বাবা ওলিওয়ালা। এবার বাবা নবুয়তের বেলায়াত এক জায়গায় হয়ে যাচ্ছে, ও সবাই মিলাদ ইসলাম সুবহানাল্লাহ। এবার বাবা আমার নবী মুস্তাফা যেমনি বাবা একেবারে গোদ মুবারকায় নিয়েছেন, গোদ মুবারকায় নিলে আর বাবা একেবারে আলী কারামুল্লাহ বাজু চোখ দুটা খুলে আমার দয়ার নবীকে দেখতে লেগেছে, বলে চাচি গো তোমার বেটা কানা লই, জোরে বলেন তোমার বেটা। মসজিদের কমিটি চাইতে না চাইতে পানি ধরে দিয়েছে, সুবহানাল্লাহ। এরাজ ভাই আমার কত আছে আল্লাহ ভালো জানে, উনি দিয়ে দিয়েছে, তবে আজকে ছাকা ওয়াজ না, কি বলছেন, কোন কালেকশন নাই, ওয়াজ চলছে দুর্দান্ত। জি আব্বা, তো নবী বলছেন চাচি আপনার ছেলেকে কানাকে বলবো, এই দেখেন আপনার ছেলে ভেল ভেল করে তাকাচ্ছে, ধরে বলে বলে মা গো, দুনিয়াতে আসার পূর্বে একটা নিয়ত করেছিলাম, ওই নিয়ত খানা হলো আমি দুনিয়ার কাউকে দেখবো না, মায়ের চাইতে বেশি, বাপের চাইতে বেশি, বেটা বেটি সন্তানের চাইতে বেশি, ধন দৌলতের চাইতে বেশি নবীকে ভালোবাসতে হবে, তার নাম ইমানদার হয়ে যাবে। হাদিস পাক বলছে লা ইউমিনু আহাদুকুম হাত্তা কুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। জোরে বলে সুবহানাল্লাহ। বন্ধুরা এই আলী বলেছিল ও মা চোখে কানা ছিলাম না, চোখ খুলছিলাম না, এটা ছিল চলো না, আর নবীকে সর্বপ্রথম দেখবো, নবীকে দেখে চোখ উদ্বোধন করব, এটাই ছিল আমার মনের বাসনা। আমার আল্লাহ তাআলা এর সাথে করে, জোরে বলেন আর একবার জোরে বলেন, আমার আল্লাহ তাআলা এর সাথে করে পবিত্র কোরআনে, ও নেদের ডার নাই আজ কোন জাহানে, আজ কোন জাহানে, আল্লাহ রিয়া প্রিয় বন্ধু আমার আজ মেরে ওহলে কাছো দিয়ে এলে, আজ ভারতের গলি, আজ ভারতের গলি। এই 6 রজব আর হয়ে গেছে, ওটা আমার খাজা পিয়ার উরুস মুবারক ছিল, জোরে বলুন। আর আগামী পরশুদিন যেটা 13 রজব, ওটাতে হযরতে আলীর জন্মদিবস। প্রত্যেকটা সুন্নির আমাদের আকীদার যারা অনুসারী তাদেরকে এই দিনটা পালন করা একান্তই দরকার আছে না নাই? অবশ্যই দরকার আছে। তাহলে আহলে সুন্নাত ওয়াল জামাতের দিকে কেউ আঙ্গুল উঠাইতে পারবে না। আব্বা এই কুলাঙ্গার একটা ওয়াসিম সরকার নাকি দরকার আল্লাহ ভালো জানে,
এই কুলাঙ্গা নাকি বলছে কোরআন শরীফ বেদনীকে হত্যার কথা বলেছে। আস্তাগফিরুল্লাহ। এত বড় বেঈমান। আশা করি লাল গোলা, ভগবান গোলা, রানীতলা এদিকে আগে এফআইআর করেছে নাকি বলছে? জি, কোরআনের মহব্বতে, নবীর মহব্বতে যদি জান দিতে হয় আমরা রাজি আছি না নয়? আমরা রাজি আছি না নয়? আমরা কাউকে মারতে চাই না। যদি কেউ মারতে আসে আমরা কাউকে ছাড়ি না। জোরে বলুন। আমরা খয়বারের যুদ্ধে 40 মণ লোহার ডাল কারেন্টের মতো ঘোরাতে ঘোরাতে যুদ্ধ করতে পারি, ঠিক কিনা বলেন? আমরা হলাম আলীর দল, আমরা হলাম নবীর দল, আমরা খাজার দল। নারে তাকবীর, নারে রিসালাত, নারে হায়দারি, নারে গৌস, নারে খাজা। জীবনী বক্তা আল্লামা মাওলানা মিজানুর রহমান রিজভী সাহেব কিবলা। নারে তাকবীর, নারে রিসালাত। আমরা কাউকে আগে হুঙ্কার দিই না। যদি হুঙ্কার দাও আমরা খোদার বাগের দল, ঠিক কিনা বলেন? সেরে খোদা হায়দারে কাররারে দল। আলী আছে যেখানে আমরা আছি, এখানে আলী আছে যেখানে আমরা আছি, এখানে নবী আছে যেখানে আমরা আছি। এই অসীম সরকারের শাস্তি একান্তই চাওয়া দরকার, ঠিক কিনা বলেন? আন্দোলন করে প্রয়োজন হলে রাজপথে নেমে যেতে হবে। বরদান যদি দিতে হয় চন্দ্রে সে नहीं डरते, कौन हमें मुस्तफा सरकार गए या राह गए कुछ परवाह नहीं करता। জোরে বলুন। বেশক বেশক বেশক। জান দিতে হলে নবীর জন্য দিতে হবে, জান দিতে হলে কোরআনের জন্য দিতে হবে। আজ তাকিয়ে দেখুন, যারা কোরআনকে মিটিয়ে দিতে চেয়েছিল তারা মিটে গেছে, কিন্তু আবু বকর মিটেনি, আবু জাহেল মিটে গেছে, ওসমান মিটেনি, আবু লাহাব মিটে গেছে, উমর মিটেনি, উতবা মিটে গেছে, আলী মিটেনি, সাইবা মিটে গেছে। আজ দুনিয়া ঘুরে দেখো, আমার হোসাইন বলতে আছেন ইসলাম জিন্দা হতা হে আর কারবালা কি বাত। ইসলাম যদি জিন্দা হলো আমার ইমাম হোসেনের বদৌলতে হলো। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই কোরআনকে তোমরা অপমান করছো। সাবধান হয়ে কথা বলো, সংযত হয়ে কথা বলো। পাবলিক পারে মঞ্চে ফুলের মালা দিতে, আবার পাবলিক পারে তোমাকে জুতোর মালা পরাতে, ঠিক কিনা বলেন? জোরে বলে ঠিক কিনা? আমরা জান দিতেও প্রয়োজনে প্রস্তুত আছি, কিন্তু আমরা কোরআনের মান নিচে হতে, জোরে বলে নিচে হতে দেব না। কারবালা ধাত্রীতে ইমাম হোসাইন পাকে সার মুবারক যখন আপনার এদিকের সৈন্যরা চেলারা খুলি নামে একজন শয়তান যখন আপনার তলোয়ারের মাথায় নেজার মাথায় নিয়ে যাচ্ছেন, আল্লাহু আকবার কবিরা, যেতে 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 খুলি বলতে আছেন আল্লাহর কসম নবীর নওয়াসা ইমাম হোসেন মুর্তজার লাশ মুবারক, বডি মুবারক কারবালা ধাত্রীতে গোশত মুবারক ছিটিয়ে পড়ে আছে। ইমাম হোসেনের মাথা তলোয়ারে কাঁথা আছে, ওই মাথাতে আল্লাহর কোরআন সূরা ইয়াসিন, সূরা তাহা, সূরা মুজাম্মিল জোরে জোরে তেলাওয়াত করতে আছে। জোরে বলেন। নারে তাকবীর, নারে রিসালাত, মাসলাকি আলা হযরত জীবনী বক্তা মাওলানা মিজানুর রহমান রিজভী সাহেব কিবলা। নারে তাকবীর, নারে রিসালাত। আমরা প্রতিবাদের হুঙ্কার দিয়ে বলতে চাই, ওই ওয়াসিম কুলাঙ্গারকে ওকে সরকার বলা আমার মনে হয় যে দরকার নাই, ঠিক কিনা বলেন? এরা যারা কোরআনে যারা হানি আনে, যারা ধর্ম নিয়ে সম্প্রীতি বজায় করে না, যারা ধর্ম নিয়ে টানাটানি করে, আমরা হিন্দুকেও ভালোবাসি, আমরা মুসলিমকেও ভালোবাসি। কবি কাজী নজরুল ইসলাম বলছেন, মোরা এক পিনতে দুইটি কুসুম, হিন্দু মুসলমান, মুসলিম তার নয়ন মণি, হিন্দু তাহার প্রাণ, দুর্গমগিরি কান্তার মরু, দুস্তর পারাবার লঙ্ঘিত হবে রাত্রি নিশীথে, যাত্রীটা হুঁশিয়ার, তুলিতেছে তরি ফুলিতেছে জল, ভুলিতেছে মাঝি পথ, ছিড়িয়াছে পাল, কে ধরে বেহাল আছে কার হিম্মত, কান্ডারি হুঁশিয়ার। জোরে বলুন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমরা ভারতের মুসলমান, আমরা খাজা পিয়ার মুসলমান। বেশি বেশি গলাবাজি করো না, নইলে আবার ছোট বদনার ভিতরে, ছোট লোটার ভিতরে আমার খাজা তো আনা সাগর করেছিল। আমার কৌশে পথ, আমার খাজা পিয়ার নেভায় কারণ যদি জারি হয়ে যায় পুরো ভারতের পানিকে টেনে মরুভূমি বানিয়ে দেবো, ঠিক কিনা বলেন? সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ইসলাম কাউকে আঘাত করে না, আর যদি আঘাত করে তো কাউকে
ছাড়ে না। এই জন্য ক্ষুধার্ত ভাগ তৈরি করো না, কমজোরি ভাবো না। ইসলাম ছিল, ইসলাম আছে, কিয়ামত পর্যন্ত থাকবে। আল্লাহ কোরআন বলছেন ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, নিশ্চয় আল্লাহর নিকটে সবচাইতে পছন্দনীয় মনোনীত ধর্ম সেটার নাম ইসলাম। কিন্তু একবার চিন্তা করে দেখুন, বিবেক বুদ্ধি দিয়ে দেখুন, আল্লাহর কাছে মনোনীত হলে, আল্লাহর কাছে প্রেমিত হলে, আল্লাহ পাক বলতে আছেন এই ধর্মটাকে জমিনের নিচে নেমে এসে আমি প্রচার করিনি, প্রচার করেছেন আমিনাকে লাল, মক্কার হেলাল, মরুতুল আল, মরুকে উদার চেতা জনাবি মুহাম্মদুর রাসূলুল্লাহ, সকলে পড়ি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। এই নবীর কারণে ইসলামের ফুল ফুটেছে। যারা মিটাতে চাইবে তারা মিটে যাবে, ইসলাম কোনোদিন মিটবে না। জোরে বলুন। এই জন্য আমাদের একটা দরকার আছে না নাই? জোরে বলুন, আছে না নাই? জীবনে শুনতে হবে না। এই ওয়াজ আজকে প্রত্যেকটা মঞ্চে প্রত্যেকটা বক্তাকে বলা দরকার, রাস্তা ঘেরলে গাড়ি ঘেরলে কোনো ভয় নাই, হাসতে হাসতে জান দিয়ে দেবো। জান যাবে কোরআন পড়তে পড়তে। জোরে বলেন, জান যাবে খোদার রাহে। আল্লাহর কোরআন বলছেন ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফী সাবিলিল্লাহি আমওয়াতা বাল আহইয়াউ ইনদা রাব্বিহিম ইরজাকুন। আল্লাহ পাক বলতে আছেন যারা আমার রাহে জীবন দিয়ে মৃত্যুবরণ করে ওরা মরা নয়, ওরা জিন্দা, ওরা জান্নাতের খাবার খেতে পায়। জোরে বলুন, আরেকবার জোরে বলুন সুবহানাল্লাহ। আমার খাজা মরা না জিন্দা? জোরে বলুন, জিন্দা না মরা? জিন্দা না মরা? বেশি বেশি বলো না, হাওড়া রাজধানী এক্সপ্রেস চলতে দেব না। ঠিক কিনা বলেন? আজকে দেখেন তাকিয়ে, আজকে তাজমহল, আজকে কোটি কোটি টাকা ইনকাম হচ্ছে। আজকে তাকিয়ে দেখেন হাজারদুয়ারি, এটা কোনো বেধর্মীর নয়। আমাদের নবাব সিরাজ